আজকে আমরা দেখব ক্লাস 9-10 এর ম্যাথের চ্যাপ্টার 1 রিয়েল নাম্বার পেজ 20 এর 13 নম্বর ম্যাথটা আমরা দেখব। 13 নম্বর ম্যাথটা হলো কনভার্ট ইনটু সিম্পল ফ্র্যাকশন। তো এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে যে 0.2 এর উপরে রেকারিং বা এই ম্যাথগুলো করার জন্য আমাদেরকে আগে কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই টপিকটা সলভ করার জন্য আমাদের আগে জানা দরকার যে সিম্পল ফ্র্যাকশন কি। তো সিম্পল ফ্র্যাকশন জিনিসটা হলো আমরা যে ফ্র্যাকশনগুলো জানি কি প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন আর মিক্সড ফ্র্যাকশন। তো প্রপার ফ্র্যাকশন কীরকম হয়, একটা নিউমারেটর থাকে, একটা ডিনোমিনেটর থাকে, এমন এটা হলো প্রপার ফ্র্যাকশন যেটার নিউমারেটর বড় এবং ডিনোমিনেটর ছোট থাকে। আর যদি হয়ে লিখে যেটা ইমপ্রপার ফ্র্যাকশন যদি হয় তাহলে এমন হয়। আরেকটা আছে মিক্সড ফ্র্যাকশন, যেটা এরকম লিখলাম, আমরা মনে করলাম এরকম একটা লিখলাম, এটা হলো মিক্সড ফ্র্যাকশন। আরেকটা জিনিস এখানে আরেকটা টপিকস আছে রেকারিং নাম্বার। রেকারিং নাম্বারটা হলো যে নাম্বারটা বারবার রিপিট হয়। মনে করি একটা নাম্বার আছে 1.2222 এমন করে চলতেছে। এমন যদি হয় তাহলে দেখা যাইতেছে 2 বারবার রিপিট হইতেছে। এই কারণে 2 আমরা বারবার না লিখে আমরা 2 এর উপরে যদি একটা ফুটা দিয়ে দিই তাইলে হয়ে যায়। তো এই জিনিসটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে 2 রেকারিং আছে, মানে 2 বারবার রিপিট হইতেছে। আমাদের টপিক্সটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। তো এখন আমাদের যদি দেখি যে আমাদের 1 নম্বর ম্যাথের উপরে রেকারিং আছে, এই ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করব। তো যদি এটা করতে হয় তাহলে ফার্স্ট অফ অল এটা যেহেতু সিম্পল ফ্র্যাকশন এক্সপ্রেস করতে হবে, তাহলে ফার্স্ট অফ অল আমাদের একটা ফ্র্যাকশনের লাইন টানতে হবে। তো এখন এটা করার জন্য প্রথমে যেটা করতে হয়, ধরে নিতে হয় যে ডেসিমাল পয়েন্ট আর রেকারিং পয়েন্ট দুইটাই উঠে গেছে, তাহলে সংখ্যাটা কত থাকবে 0 তারপর মাইনাস হবে রেকারিংয়ের আগে যে পার্টটা আছে এই পার্টটুকু মাইনাস হবে। আছে কি রেকারিংয়ের আগে শুধু 0 আছে। আর তারপর হলে যতটা রেকারিং নাম্বার নিচে হবে ততটা 9, একটা রেকারিং নাম্বার আছে একটা 9 হবে, এবং রেকারিং নাম্বারের আগে এবং ডেসিমালের পরে যতটা ডিজিট থাকবে ততটা 0। এখানে কোনো ডিজিট নাই, তাই এই কারণে আমাদের 0 দেওয়ারও দরকার নেই। এখানে দেখুন 0 2 মানে হলে 2 থেকে যদি 0 মাইনাস করে আমাদের 2ই থাকবে, আর নিচে থাকবে কত 9। এটা আমাদের 1 নম্বর কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। তারপর আমরা যদি 2 নম্বরটা সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের ফার্স্ট অফ অল আগের মতোই একটা ফ্র্যাকশনের লাইন টানলাম। আমাদের ডেসিমাল পয়েন্ট আর রেকারিং পয়েন্ট দুইটাই উঠে গেল। মাইনাস হবে রেকারিংয়ের আগে যে পার্টটা, এখানে দেখুন 3 আর 5 দুইটার উপরে রেকারিং পয়েন্ট দেওয়া আছে, তার মানে রেকারিং নাম্বার 2টা। এটার আগে আমাদের কি আছে, কত আছে, রেকারিং পয়েন্টের আগে শুধু 0 আছে, তাহলে 0টা মাইনাস করে দিলাম। তারপর এখানে আমাদের 2টা রেকারিং নাম্বার, এই কারণে দিতে হবে 2টা 9। আর রেকারিং নাম্বারের আগে আর ডেসিমাল পয়েন্টের পরে কোনো ডিজিট নাই, এই কারণে আমাদের কোনো 0 দেওয়া লাগবে না। তো এই লিগে 35 আছে, 35 থেকে যদি 0 মাইনাস করে দিই তাহলে কত হবে, 35ই হবে, আর নিচে থাকবে 99। এটাই আমাদের শেষ, 2 নম্বর ম্যাথটা শেষ হয়ে গেল। এখন আমরা যদি 3 নম্বর ম্যাথটা সলভ করি, তো 3 নম্বরটা যদি সলভ করি আমাদের ডেসিমাল রেকারিং নাম্বার উঠে গেল 0.013 থাকলো, মাইনাস রেকারিংয়ের আগে কত আছে 0.1। আমরা আগেই বলছি রেকারিং ডেসিমাল পয়েন্ট রেকারিং পয়েন্ট উঠে গেছে, এখানে রেকারিংয়ের আগে যা আছে তা মাইনাস, তার মানে কত 0.1। তো এগুলো আমরা জানি, প্রথমে তো আসলে 0 লেখা লাগে না, তো আমরা লিখে বোঝার সুবিধার জন্য লিখছি, 0 না লিখলেও চলবে। তো 0টা কেটে দিলাম, এখানে 0.1 না লিখলেও চলবে। এখন যদি আমরা দেখি কতটা 9 হবে, যতটা রেকারিং ততটা 9। রেকারিং নাম্বার কয়টা আছে, একটা আছে, তাহলে একটা 9। এখন রেকারিং নাম্বারের আগে আর ডেসিমালের পরে কয়টা ডিজিট আছে, একটা ডিজিট আছে, তাহলে একটা 0। তাহলে এখানে আমরা যদি দেখি 13 - 1 কত হবে 12, আর নিচে থাকবে কত 90। তো আমরা চাইলে এটার ডিভাইড করতে পারি। আমরা এখানে এটার আমরা 6 দিয়ে যদি ডিভাইড করি তাহলে হবে, এটা হবে কত 6 দুগুণে 12, 6 15 90। এমন যদি হয় তাহলে আমাদের থাকবে 2/15। এটা আমাদের 3 নম্বর ম্যাথটা সলভ হয়ে গেল। এখন আমরা যদি 4 নম্বর ম্যাথটাতে আছে 3.78 এর উপরে রেকারিং আছে। তো যদি আমরা এটা সলভ করি আগের মতোই ইকুয়াল সাইন দিয়ে ফ্র্যাকশনের লাইন টানলাম, ডেসিমাল রেকারিং দুটো উঠে গেল, হবে কত 378, মাইনাস হবে রেকারিংয়ের আগে কত আছে 37, মাইনাস করে দিলাম। তারপর যতটা রেকারিং নাম্বার ততটা নয়, রেকারিং নাম্বার কয়টা আছে একটা, তাহলে একটা 9, এবং রেকারিংয়ের আগে এবং ডেসিমালের পরে যতটা ডিজিট ততটা 0, একটা ডিজিটে আছে, তাহলে হবে একটা 0। এখন আমরা যদি এটা থেকে 378 থেকে যদি 37 মাইনাস করি তাহলে আমরা দেখব আসতেছে আমাদের 341 এটা থাকবে, আর নিচে আছে আমাদের 90। তো আমরা যদি 341 রে যদি, এটা আমরা দেখতেছি একটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়েছে, তো এটা 341 রে যদি 90 দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে দেখব যে আসতেছে 3 বার যাবে, 3 বার গেলে 3 × 90 হবে 270। তো আমরা যদি এই পার্টটুকু যদি মাইনাস করে দিই তাহলে আমাদের থাকবে
1 থাকবে। তো আমরা যদি লিখতে চাই যে তাহলে আমাদের কি হবে, আমরা ফ্র্যাকশনটা যদি এই যে ইমপ্রপার ফ্র্যাকশনটা যদি মিক্স ফ্র্যাকশনে লিখি তাহলে কত আসলো এখানে নিচে আছে 90 আর যেহেতু রিমাইন্ডার 71 তাহলে 71টারে আমরা এইভাবে লিখে দিলাম। শেষ, আমাদের 4 নম্বর ম্যাথটা শেষ হয়ে গেল। এখন যদি আমরা 5 নম্বর ম্যাথটা করি, তো 5 নম্বর ম্যাথটা করার ক্ষেত্রে সেম ফ্র্যাকশনের লাইন টানলাম, ডেসিমাল রেকারিং সব উঠে গেল, 62309 মাইনাস হবে রেকারিং এর আগে যা আছে তা মাইনাস কত আছে 62, ঠিক আছে। এখন যতটা রেকারিং ততটা 9 হবে। রেকারিং নাম্বার এখানে 3 এর উপরে রেকারিং আর 9 এর উপরে রেকারিং আছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, রেকারিং নাম্বার 2 এর অধিক হইলে তখন কি হয়, প্রথমটা শেষটার উপরে রেকারিং নাম্বার দেওয়া হয়। তাহলে দেখো এখানে দেখি 309 আছে, তার মানে এখানে কয়টা নাম্বার আছে রেকারিং পয়েন্টের ভিতরে 3টা ডিজিট আছে, তার মানে হবে 3টা 9। তারপর রেকারিং এর আগে আর ডেসিমাল পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে, একটা ডিজিটই আছে শুধু এই 2, তাহলে যতটা ডিজিট ততটা শূন্য লিখলাম। তো আমরা যদি এটা করি তো এখন আমাদের হেলিকে এটা মাইনাস করতে হবে। তো এখন আমাদের মাইনাস করলে কত হয় সেটা হলো, আমরা দেখি মাইনাস করলে হবে 247 আর নিচে থাকবে 9990। তো এখন আমরা যদি চাই এটারে আমরা 3 দিয়ে আমরা ডিভাইড করতে পারি, এই পুরোটারে 3 দিয়ে যদি ডিভাইড করি তখন হবে 20749 আর এটারে যদি ডিভাইড করি তাহলে হবে 3330। তো আমরা যদি এটারে লিখি আবার তাহলে 20749 ডিভাইড থাকবে 3370। তো এখন আমরা যদি এটারে, যেহেতু ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে গেছে, তাহলে আমরা কি করতে হবে, ডিভাইড করতে হবে। তো লিখলাম এটারে আবার, তো এভাবে যদি লিখি তখন দেখা যাবে আমাদের এটা যাবে ডিভাইড যাবে কয়বার, 6 বার। তো 6 বার যদি যায় তখন আমাদের সংখ্যাটা হবে 19980। তারপর যদি এটা থেকে এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে পাবো 769। তাহলে আমরা যদি লিখি, আমরা ডিভাইড করছি কত দিয়ে, 3370 দিয়ে, আর আমাদের রিমাইন্ডার পাইছি 769। তাহলে আমাদের মিক্স ফ্র্যাকশনটা এটি। তাহলে আমাদের উত্তরটা কত কী হবে, এই যে নাম্বারটা আছে এই নাম্বারের অ্যান্সারটা হবে, সিম্পল ফ্র্যাকশন এক্সপ্রেস করলে কী হবে এইটা, ঠিক আছে। আমাদের এইটুকুই। আর নেক্সট ভিডিওতে আমরা হলে যে 14 নম্বরের যে ম্যাথগুলো আছে এগুলো সিকোয়েন্সিয়ালি সলভ করতে থাকবো। আর আমাদের বাংলা ভার্সনের সেম ভিডিওটাই আবার দেওয়া হবে, আপলোড করা হবে।